নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নারকেল এবং পোস্ত দিয়ে কাঁকরোলের পুরভরা রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। আমি যেহেতু পুর হিসেবে নারকেল কোড়া ব্যবহার করব, তার জন্য একটা নারকেলের অর্ধেক অংশ বটির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। আমি এখানে তারপরে একটি পাত্রের মধ্যে জল নিয়ে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর আগে কিন্তু আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ একবার ধুলে ময়লা যায় না। এরপরে কাঁকরোলের গায়ে দেখবেন কাটার মতো যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে কিন্তু বাদ দিতে হবে। কাটার মতো অংশগুলো বাদ দেওয়ার জন্য আমি এখানে ছুরির ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, যার যাতে সুবিধে সে সেটা ব্যবহার করে নেবেন। এরপরে কাটার মতো অংশগুলো আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। কাটার মতো অংশগুলো বাদ দেওয়া হয়ে গেলে কাঁকরোলের ওপরের দিকে এবং নিচের দিকে যে অংশটা রয়েছে সেটাও আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এটা যদি আপনাদের ছুরি দিয়ে করতে অসুবিধে হয় আপনারা বটি ব্যবহার করতে পারেন। এরপর এটা আমি এখানে কাঁকরোলগুলো ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি। তারপরে আমি কাঁকরোলগুলো মাঝ বরাবর সমানভাবে ফালি করে নেব, 2 ফালি। কারণ সমান করতে হবে, কারণ যেহেতু কাঁকরোলের ভেতরে আমরা পুর ভরবো, সমান যদি না হয় তাহলে পুরটা কিন্তু ঠিক মতো ভরা যাবে না। এরপরে প্রত্যেকটা কাঁকরোল আমি মাঝ বরাবর 2 ফালি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে যে শাঁসটা রয়েছে সেই শাঁসটাও কিন্তু আমরা ভেতরের পুর হিসেবে ব্যবহার করব, সেই জন্য শাঁসটা কিন্তু আমরা ফেলে দেব না, শাঁসটা আমাদের কাজে লাগবে। সেই শাঁসটা আমরা ভেতর থেকে বার করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু শাঁসটা বার করা যাবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে যদি আপনারা এই শাঁসটা বার করে নেন কোনো অসুবিধেই হবে না। অনেকে রয়েছেন যে কাঁকরোলের একটা কাঁচা গন্ধ যেটা রয়েছে পছন্দ করেন না, তার জন্য অনেকে ভাপিয়ে নেন, কিন্তু আমার মতে কাঁকরোলটা যদি এইভাবে করেন তাহলে কিন্তু বেশি খেতে ভালো হয়। ভাপিয়ে নিলে কিন্তু কাঁকরোলটা অতিরিক্ত নরম হয়ে যায়, তা কিন্তু স্বাদ অতটা ভালো লাগে না। এইভাবে প্রত্যেকটা কাঁকরোল থেকে আমি কাঁকরোলের ভেতরকার শাঁসগুলো বার করে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে যদি আপনারা করেন কোনো অসুবিধা হবে না। আর যদি আপনারা ভাপিয়ে নেন কাঁকরোলটা তাহলে খুব সহজেই শাঁসটা বেরিয়ে যাবে, তাহলে তো আরোই কোনো প্রবলেম হবে না আপনাদের। এরপরে আমি যেহেতু কাঁকরোলটা ভাপিয়ে নিইনি, তার জন্য কাঁকরোলের শাঁস বার করে নেবার পরে নুন মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। এতেই কিন্তু কাঁকরোলটা অনেকাংশে নরম হয়ে যাবে। নুন মাখিয়ে আপনারাও এইভাবে 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন। তারপরে মিক্সিং জারের মধ্যে কাঁকরোলের ভেতরকার শাঁস, কুড়িয়ে রাখা নারকেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 2 চামচের মতো পোস্ত ব্যবহার করেছি। 2 চামচ পোস্ত দেওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং 1 ইঞ্চি মতো আদা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটা কিন্তু পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু মশলাটা পেস্ট করার সময় কোনো প্রকার জলের ব্যবহার করিনি। আপনারা জল দেবেন না, অলরেডি নারকেলটা যেহেতু নরম ছিল এতে নারকেলটাতে কিন্তু সুন্দরভাবে পোস্তটা পেস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পেস্টটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে শাঁস ছাড়িয়ে রাখা কাঁকরোলগুলোর ভেতরে এই পুরটা আমি ভালোভাবে ভরে দেব। যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবে পুরটা দিয়ে দেবেন। দেখছেন পেস্টটা কত মসৃণ হয়েছে, আমি কিন্তু এখানে কোনো প্রকার জলের ব্যবহার করিনি পেস্টটা করার সময়। আপনারাও ঠিক এইভাবেই করবেন, দেখবেন খুব সুন্দর হবে পেস্টটা। ভেতরে সমস্ত পুরগুলো ভরে দিচ্ছি আমি কাঁকরোলের। এই কাঁকরোলের রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খালি মুখেও ভালো লাগে, কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে আমরা পুর ভরে দেব। আর আমি এখানে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম কাঁকরোলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সেদ্ধ করতে না চান এইভাবে নুন মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, কাঁকরোলটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এরপর প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে আমরা পুর ভরা হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে 4 চামচ আমি বেসন নিয়েছি, 1 চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, তার বদলে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণ জল দেবেন না, কারণ বেশি পরিমাণ জল দিয়ে দিলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এরপরে ব্যাটারটা তৈরি হয়ে গেলে পুর ভরা কাঁকরোলগুলো ব্যাটারের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ওপর থেকে বেসনের প্রলেপটা দিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে কাঁকরোলগুলো আমরা এখানে দিয়ে দেব।
আপনারা এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, তাহলে কিন্তু কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা কাঁকরোল কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে।